বিকজ তখন তো খেলছি, আমি রান করছি, তো পারফরমেন্সের মাধ্যমেই কিন্তু আমরা ঢুকছি। অভিষেক মুখোপাধ্যায় ক্রিকেট গবেষক, ক্রিকেট কান্ট্রির সাবেক চিফ এডিটর এবং উইজডেন ইন্ডিয়া অ্যালামনাকের সাবেক সহকারী সম্পাদক। আতহার আলী খানের 1990-91 সালের বহুল আলোচিত অপরাজিত 78 রানের ইনিংসটি তিনি দেখেননি। তবে সেই ম্যাচের পর ইডেনের অভিজ্ঞ সাংবাদিকরা বলেছিলেন ইডেনে ওই টুর্নামেন্টের সেরা ইনিংস খেলেছিলেন আতাহার। সচিন টেন্ডুলকার, সঞ্জয় মাঞ্জরেকর, মোহাম্মদ আজহারউদ্দিনও ইডেনে ভালো ইনিংস খেলেছিলেন ওই টুর্নামেন্টে। তাদের পক্ষে এই স্বীকৃতি পাওয়া আতহারের জন্য এক অনন্য অর্জন। খেলা 71-এর দর্শকদের জন্য অভিষেক মুখোপাধ্যায়ের সেই স্মৃতিচারণ তুলে ধরা হলো। আতহারের সম্পর্কে আমার একটা গল্প বলার আছে। 1990-91 এশিয়া কাপের ঘটনা সেটা। পাকিস্তান এশিয়া কাপে অংশ নিল না, ফলে ভারতের পথটা তুলনামূলক সহজ হয়ে গেল। ফরম্যাট ছিল রাউন্ড রবিন লিগ। চণ্ডীগড়ে ভারত বাংলাদেশকে হারিয়ে দিল, কিন্তু কটকে আবার ভারত শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেল। তারপরও তারা ফাইনালে কোয়ালিফাই করলো। অন্য লিগ ম্যাচগুলো হয়েছিল ইডেন গার্ডেন্সে, ফাইনালের ভেন্যুও ছিল সেটা। শ্রীলঙ্কা আগে ব্যাট করে 4 উইকেটে 249 রান করেছিল, জবাবে বাংলাদেশ 9 উইকেটে 178 রান করেছিল। 23 রানে 2 উইকেট পড়ে যাওয়ার পর আতহার উইকেটে এসে 95 বলে 78 রানে শেষ করেছিলেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ম্যাচের ফল যাই হোক না কেন, তাকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছিল। আমি সেই ম্যাচটি দেখিনি, আমি ঠিক নিশ্চিত নই ম্যাচটা আদৌ সম্প্রচার হয়েছিল কিনা। 4 দিন পর ফাইনাল উপলক্ষে আমি ইডেন গার্ডেন্সে গিয়েছিলাম। শ্রীলঙ্কা 9 উইকেটে 204 রান করেছিল। ওই ইনিংস নিয়ে আমার বেশ কিছু স্মৃতি আছে। কপিল দেব হ্যাট্রিক করেছিলেন, কিন্তু সেই সময় ব্যাপারটা প্রায় খেয়ালই করা হয়নি। তরুণ এক সনাক জয়সূরিয়া ছিল। লোকাল হিরো শরদিন্দুকে নিয়ে খুব উল্লাস করছিল। ভারত খুব সহজে জয় পেয়ে গিয়েছিল। তখনকার ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান মাঞ্জরেকর দারুণ কিছু শট করেছিলেন। টেন্ডুলকার তখনও খুব তরুণ, তারপরও খুব প্রশংসিত হয়েছিলেন। আজহারউদ্দিনের চোখ ধাঁধানো স্টাইলে শেষ করেছিলেন ম্যাচটি। এই ভেন্যুতে উনি খুব একটা ব্যর্থ হতেন না, কিন্তু এইসব যখন ঘটছে, ইডেন গার্ডেন্সের পুরনো সৈনিকরা আমার দিকে চেয়ে মাথা দোলাচ্ছিলেন। একজন বিস্ময়ের সাথে বললেন, এসব সুন্দর, কিন্তু আতহারের ইনিংসটা সেরা ছিল। বাকিরা সবাই তার সাথে একমত হলেন। তাহলে অপরাজিত 78 রানের সেই ইনিংসটা নিশ্চয়ই বিশেষ কিছু ছিল। রবিউল ইসলাম রনি, খেলা 71।